রংপুরে জনসভাস্থলে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, তারেক রহমানের জনসভা কখন নাগাদ শুরু হতে পারে? তাছাড়া এই জনসভা ছাড়া আর কি কি কর্মসূচি থাকছে রংপুরের এই সফরে? জনসভাটি নির্বাচনী জনসভা যেটি রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটি বিকেল 4:30টার দিকে শুরু হয়েছে। এখন রংপুর বিভাগের এবং মহানগরের যারা ধানের শীষে প্রার্থী হয়েছেন তারা মূলত এখন বক্তব্য রাখছেন। আর তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই তিনি রংপুরের এই ঈদগাহ এসে হাজির হবেন এবং সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তার আগে তিনি রংপুরে জুলাই যোদ্ধা প্রথম জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং সেখানে তিনি আবু সাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই তিনি রংপুরের নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন ঈদগাহ মাঠের জনসভায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী আপনার সেই দুপুর থেকেই তারেক রহমানেরকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য তারা ঈদগাহ মাঠের জনসভায় এসে হাজির হয়েছেন। তারা ধানের শীষ সহ নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে তারা মাঠে এসেছেন এবং প্রিয় নেতার বক্তব্য তারা শুনবেন। দীর্ঘ 19 বছর পর তারেক রহমান রংপুরে আসছেন, সে কারণে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন যে তারেক রহমান আজকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের থেকে তারা শিক্ষা নিয়ে তারা মাঠ পর্যায়ে যাবেন এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারণা দিবেন এবং ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিতে তারা কাজ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ঈদগাহ মাঠে জনসভায় এসে উপস্থিত হবেন বলে নেতারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভার সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।